Now the next one is banks close at 4 p.m. এটাও অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ প্রথমে আছে সাবজেক্ট, আর অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে গিয়ে দুই প্রকার, অ্যাফার্মেটিভ আর নেগেটিভ। তার মধ্যে সেন্টেন্সটা হচ্ছে গিয়ে অ্যাফার্মেটিভ সেন্টেন্স মানে আবোধক সেন্টেন্স, আর সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হলে টাক কোশ্চেন হবে গিয়ে নেগেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে টাক কোশ্চেন করার সময় তাকে ব্যবহার করতে হবে, কিন্তু এই সেন্টেন্সটাতে কোনো অক্সিলারি ভার্ব নেই। আর অক্সিলারি ভার্ব না থাকলে টেন্স অনুসারে ডন্ট, ডাজন্ট অর ডিডন্ট থেকে কোনো কিছু বসাতে হবে। এখন ডন্ট অর ডাজন্ট অর ডিডন্ট থেকে কোনো কিছু বসানোর আগে আমাদেরকে দেখতে হবে এই সেন্টেন্সটা কোন টেন্সে আছে। যদি সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে থাকে সেক্ষেত্রে আমরা ডন্ট অর ডাজন্ট থেকে কোনো কিছু বসাবো, আর যদি পাস্ট ইনডেফিনিট টেন্সে থাকে সেক্ষেত্রে আমরা বসাবো ডিডন্ট। সো ব্যাংকস হচ্ছে গিয়ে সাবজেক্ট, ক্লোজ হচ্ছে গিয়ে ভার্বের প্রেজেন্ট ফর্ম, সেজন্য এই সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, সেজন্য আমাদেরকে ডন্ট অর ডাজন্ট থেকে কোনো কিছু বসাতে হবে। এখন ব্যাংকস সাবজেক্টটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না, সেজন্য আমাদেরকে বসাতে হবে ডন্ট, আর ডন্টই থাকবে কারণ সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হলে টাক কোশ্চেন হবে নেগেটিভ, সেজন্য হবে ডন্ট। আর ব্যাংকস হচ্ছে গিয়ে একটা প্লুরাল সাবজেক্ট, আর অ্যাসার্টিভ সেন্টেন্স এর সাবজেক্ট যদি প্লুরাল হয় সেক্ষেত্রে উই ছাড়া মানে উই ব্যতীত অন্য সব ক্ষেত্রে টাক কোশ্চেন করার সময় সাবজেক্ট হিসেবে দেয়া বসে। সো ব্যাংকস ক্লোজ অ্যাট 4 p.m. এটাকে টাক কোশ্চেন করলে হবে ডন্ট দে। Now the next one is he is trying to give up smoking. এটাও অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ প্রথমে আছে সাবজেক্ট, তার মধ্যে সেন্টেন্সটা হচ্ছে গিয়ে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, আর সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হলে টাক কোশ্চেন হবে গিয়ে নেগেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে টাক কোশ্চেন করার সময় তাকে ব্যবহার করতে হবে। ইজ হচ্ছে গিয়ে অক্সিলারি ভার্ব, সেই জন্য এটাকে আমরা ব্যবহার করব। আর যেহেতু অ্যাফার্মেটিভ হলে টাক কোশ্চেন হয় নেগেটিভ, সেই জন্য ইজের সাথে আমাদেরকে একটা নট লিখতে হবে, মানে লিখতে হবে ইজ নট, আর ইজ নটের শর্ট ফর্মটা হচ্ছে ইজেন্ট, কারণ টাক কোশ্চেনের নেগেটিভ ভার্বটা সবসময় শর্ট ফর্মে লিখতে হয়। তারপর হি হচ্ছে গিয়ে সাবজেক্ট, আর হি নিজেই প্রোনাউন, সেই জন্য হি বসবে। সো হি ইজ ট্রাইং টু গিভ আপ স্মোকিং, এটাকে টাক কোশ্চেন করলে হবে ইজেন্ট হি। Now the next example is the girl broke the cup. এটাও অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ প্রথমে আছে সাবজেক্ট, তার মধ্যে এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, আর সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হলে টাক কোশ্চেন হবে গিয়ে নেগেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে টাক কোশ্চেন করার সময় তাকে ব্যবহার করতে হবে, কিন্তু এই সেন্টেন্সটাতে কোনো অক্সিলারি ভার্ব নেই। আর অক্সিলারি ভার্ব না থাকলে টেন্স অনুসারে ডন্ট অর ডাজন্ট অর ডিডন্ট থেকে কোনো কিছু বসাতে হবে। এখন এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে পাস্ট ইনডেফিনিট টেন্স, সেই জন্য আমাদেরকে বসাতে হবে ডিডন্ট। এখন দ্য গার্ল হচ্ছে গিয়ে সাবজেক্ট, আর দ্য গার্লের প্রোনাউন ফর্ম হচ্ছে শি, সেজন্য আমাদেরকে লিখতে হবে শি। সো দ্য গার্ল ব্রোক দ্য কাপ, এটাকে টাক কোশ্চেন করলে হবে ডিডন্ট শি। Now the next example is practice makes a man perfect. এটাও অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ প্রথমে আছে সাবজেক্ট, আর এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, আর সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হলে টাক কোশ্চেন হবে গিয়ে নেগেটিভ। সো অক্সিলারি ভার্ব থাকলে টাক কোশ্চেন করার সময় তাকে ব্যবহার করতে হবে, এই সেন্টেন্সটাতে কোনো অক্সিলারি ভার্ব নেই। আর অক্সিলারি ভার্ব না থাকলে টেন্স অনুসারে ডন্ট অর ডাজন্ট অর ডিডন্ট থেকে কোনো কিছু বসাতে হবে। আর এই সেন্টেন্সটা যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, সেই জন্য ডন্ট অর ডাজন্ট থেকে আমাদেরকে কিছু একটা লিখতে হবে। এখন প্র্যাকটিস সাবজেক্টটা যেহেতু সিঙ্গুলার সাবজেক্ট, সেই জন্য আমাদেরকে লিখতে হবে ডাজন্ট। আর প্র্যাকটিসের প্রোনাউন ফর্ম হচ্ছে ইট, সেই জন্য আমাদেরকে লিখতে হবে ইট। সো প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, এটাকে টাক কোশ্চেন করলে হবে ডাজন্ট ইট। Now the next one is Saurabh was a brave man. এটাও অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ প্রথমে আছে সাবজেক্ট, আর অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে গিয়ে দুই প্রকার, অ্যাফার্মেটিভ আর নেগেটিভ। তার মধ্যে সেন্টেন্সটা হচ্ছে গিয়ে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, আর সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হলে টাক কোশ্চেন হবে গিয়ে নেগেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে টাক কোশ্চেন করার সময় তাকে ব্যবহার করতে হবে। ওয়াজ হচ্ছে গিয়ে অক্সিলারি ভার্ব, সেই জন্য আমাদেরকে এটা ব্যবহার করতে হবে। আর সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হওয়ার কারণে টাক কোশ্চেন হবে নেগেটিভ, আর সেই জন্য ওয়াজের সাথে একটা নট লিখতে হবে, মানে লিখতে হবে ওয়াজ নট, আর ওয়াজ নটের শর্ট ফর্মটা হচ্ছে গিয়ে ওয়াজেন্ট। আর সোরাব হচ্ছে গিয়ে সাবজেক্ট, আর এই সোরাবের প্রোনাউন ফর্মটা হচ্ছে হি। সো সোরাব ওয়াজ আ ব্রেভ ম্যান, এটাকে টাক কোশ্চেন করলে হবে ওয়াজেন্ট হি। Now the next one is he doesn't trust you. এটাও অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ প্রথমে আছে সাবজেক্ট, তার মধ্যে এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে নেগেটিভ সেন্টেন্স, কারণ হচ্ছে গিয়ে নট, আর সেন্টেন্সটি নেগেটিভ হলে টাক কোশ্চেন হবে গিয়ে অ্যাফার্মেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে টাক কোশ্চেন করার সময় তাকে ব্যবহার করতে হবে। ডাজ হচ্ছে গিয়ে অক্সিলারি ভার্ব, সেই জন্য আমাদেরকে ডাজটা ব্যবহার করতে হবে। আর যেহেতু সেন্টেন্সটা নেগেটিভ সেন্টেন্স, সেই জন্য টাক কোশ্চেন হবে অ্যাফার্মেটিভ, আর সেই জন্য ডাজই থাকবে। আর হি হচ্ছে গিয়ে সাবজেক্ট, হি যেহেতু নিজেই প্রোনাউন, সেই জন্য হি থাকবে। সো হি ডাজন্ট ট্রাস্ট ইউ, এটাকে টাক কোশ্চেন করলে হবে ডাজ হি।